এই রাজা, এই রাজা, কোথায় গেলি আবার? আয় আয়, খাবার দিচ্ছি। দেখ দেখ, গরম গরম ভাত। একটু ভিজে গেছিস নাকি? আয় আয়, এদিকে আয়। বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে তোর। আয় 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 আয়, এই নে, একটু একটু করে খা, সব একেবারে গিলিস না রে। সকাল সকাল উঠে আবার মোরগের সঙ্গে গল্প জুড়ে দিয়েছো। কি আদর, কি সোহাগ! মানুষ হলে বোধহয় এত খোঁজও নিতে না তুমি। আমি সেই কোন ভোর থেকে উনুন ধরানোর চেষ্টায় আছি। ভেজা কাঠে ধোঁয়া এমন উঠছে যে চোখে জল এসে গেল। একবারও তো জিজ্ঞেস করলে না। আরে বাবা, তুমি তো শুরু করলে আবার। ওর কি দোষ? ও কথা বলতে পারি না, তা একটু বেশি টাকাটা কি করি? তুমি তো সব কথা বলে ফেলো। রাগটাও মানে বলে ফেলো, অভিমানটাও বলে ফেলো। ও বেচারা কি করবে? তা আমি কথা বলি বলেই বুঝি আমার খবর নেবার দরকার নেই? সংসারের লোকের চেয়ে মোরগের কদর বেশি হলে এমনই হয়। এই তা নয় গো, তুমি রাগ করলে কথাগুলো বেশি লাগে, তাই মজা করি। আচ্ছা, তোমার জন্য চা করবো নাকি? বলো, আমি উনুনে বসে থাকি। না, দরকার নেই। তুমি উনুনে বসলে চা কম, ছাই বেশি হবে। যাও তো যাও, তোমার রাজাকে সামলাও। এই দেখলে রাজা, তোমার জন্য আবার বকা খেলাম। এই তুই কি পরে সাক্ষী দিবি আমি খারাপ, মানে খারাপ লোক না? আমার সামনেই আবার মোড়ককে নালিশ! 3 দিনের চাল আছে, ডাল 5 দিনের মতো চলবে, তেল 2 দিনের বেশি নয়, লবণও কমে এসেছে। বর্ষায় কাজ নেই, আয় নেই, বাজারে সব কিছুর দাম বেড়েছে। এইভাবে ঘর সামলাতে সামলাতে তো মাথা ধরে যায়। আবার হিসেব? এত হিসেব করলে মাথাটা আরো ধরবে কিন্তু। হিসেব না করলে ঘর চলে? চাল নিজে নিজে কলসিতে ভরে যায়, তেল নিজে নিজে বোতলে ওঠে। বাজার থেকে তো আকাশ ভেঙে কিছু পড়ে না। আচ্ছা আচ্ছা, এই বলো কি কম আছে? কাল বা পরশু বাজারে গেলে দেখে আনবো। বাজারে গেলে? গতবারও তো গিয়েছিলে, কি আনলে? 50 টাকার ভুট্টা ভাঙা। কার জন্য? তোমার রাজার জন্য। সেই টাকায় আমি আলু আনতে পারতাম, কুমড়ো আনতে পারতাম, একটু সরিষার তেলও আনতে পারতাম। এখন বলো, দোষটা কোথায়? 50 টাকা বলে এমন করছো যেন আমি কত বড় খরচ করে ফেলেছি। দেশি মোরগটাকে ভালো খাওয়ালে শরীর ঠিক থাকে। বর্ষা না খেলে কাহিল হয়ে যাবে, হ্যাঁ, বর্ষায় না খেলে। মোড়ক কাহিল হবে বলে তোমার ঘুম উড়ে যায়, কিন্তু সংসার কাহিল হচ্ছে সেটা দেখো না। অভাবের দিনে শখটা একটু কমালে কি এমন ক্ষতি ছিল শুনি? শখটাই তো মানুষের মন বাঁচিয়ে রাখে, কল্পনা। সারাদিন ক্ষেত কাদা, পরিশ্রম, দুশ্চিন্তা, তার মধ্যে একটা জিনিস ভালো লাগে। সেটা যদি ধরে না রাখি তাহলে মানুষ শুকিয়ে যায়। আমি কি শুকাই না? আমি কি সারাদিন আরামে থাকি? আমারও কি শখ ছিল না? সেগুলো সব গুছিয়ে রেখে এই সংসারটাকে চালাচ্ছি। জানি তুমি না থাকলে এই ঘর এমনি মানে এমন গুছিয়ে থাকতো না। কিন্তু তাই বলে রাজাকে বিক্রি করে দিতে বলো না, ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমি বিক্রি করতে বলি খারাপ বেশে নয়। ভাবি কটা টাকা হাতে এলে বর্ষাটা একটু সহজে কাটতো। তুমি তো কথাটা ওই দিক দিয়ে ভাবো না। তোমার কথাও মিথ্যে না, কিন্তু আমি কি সব সময় উড়িয়ে খরচ করি? এই যে মানে একটা জিনিসে মন দিই তাই তোমার চোখ লাগে। মন তো আমারও খারাপ হয় রমেন, শুধু আমি মুখে বলি আর তুমি চুপ করে থাকো। মা, ও মা, আমরা এসেছি। একবার বেরিয়ে দেখো তো কি দশা হয়েছে আমাদের। রাস্তার কাদা এমন যে দুবার চটি খুলে হাতে নিতে হয়েছে। আরে মা, এত বৃষ্টিতে এলে কেন? একেবারে ভিজে গেছিস যে। আয় আয়, ভেতরে আয়। বাবলু, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, আমি গামছা দিচ্ছি। ওই যে বলো না, কাদা দেখি বাবলু বলছিল আর যাই না। আমি বললাম না, অনেক দিন যায়নি, এবার যাবই। মাকে না দেখে আমার মন টিকছিল না। এসেছো, খুব ভালো করেছো। বর্ষার দিনে বাড়ি ফাঁকা লাগে, মানুষজন এলে ঘরটা জমে ওঠে। এই যে বাবলু, কাদা সামলে এলে তো বুঝবো তুমি গ্রামের জামাই। আমি গ্রামের জামাই হতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। গুড়ের চা আর গরম কিছু খেতে হবে। হবে হবে, সব হবে। আগে কাপড় পাল্টাও। আর একটা কথা, আমি কিন্তু সেই বিখ্যাত রাজাকে দেখব। যত শুনেছি তত কৌতূহল বাড়ছে। শুনেছি শ্বশুরমশাইয়ের কাছে তার আলাদা মান সম্মান আছে। বাবা, সত্যি বলো তো, তুমি কি এখনো রাজার সঙ্গে কথা বলো? এখনো মানে? আগের চেয়ে বেশি বলি। মানুষে সবাই শুনতে চায় না, রাজা অন্তত মন দিয়ে শোনে। শোনে তো বটেই, আর সুযোগ পেলেই রান্নাঘরেও ঢোকে।
ও, তাহলে তো রাজা শুধু মোরগ না, ঘরের সদস্য। মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে আবার। কিচ্ছু না রে, তুই আগে ভিজে কাপড় ছাড়, তারপর চা খেতে খেতে সব বলবো। আরে প্রথম দিনই মায়ের জেরা শুরু করিস নে, বরং বাবলুকে নিয়ে রাজাকে ডেকে আয়। জেরা করছে এমন যেন পুলিশের বড় বাবু। ও বাবা! আগে চা, তারপর রাজা। খালি পেটে পরিচয় করলে সে আমাকে পাত্তাই দেবে না। এ কি সর্বনাশ! দেখো তো, তোমার রাজা আবার কি কাণ্ড করেছে। বড়ির থালার ওপর উঠে বসে আছে। এত কষ্ট করে ডাল বেটে বড়ি দিলাম, শুকোবে বলে জানলার ধারে রাখলাম, আর সে গিয়ে তারই ওপর আসন জমিয়ে বসলো। আরে আরে আরে, সরো সরো, আমি নিচ্ছি। এই রাজা, রাজা নাম রে, ওটা বসবার জায়গা নয়। প্রতিদিনই সে কিছু না কিছু করছে। কাল হাঁড়ির ঢাকনা ফেলে দিয়েছে, তার আগের দিন চালের বস্তায় ঠোকর মেরেছে, আজ বড়ি নষ্ট করলো। এভাবে কি সংসার চলে? ভুল করেছে, বৃষ্টিতে ভিজে শুকনো জায়গা খুঁজেছে বোধহয়। ও কি বুঝবে পরি কি? না, ও কিছুই বুঝবে না, সব বুঝবে আমি, সব সামলাবো আমি, সব নষ্ট হলে আবার গুছিয়ে নেবও আমি, তাই তো? মা, সব বড়ি নষ্ট হয়েছে নাকি? যেগুলো একপাশে আছে সেগুলো বোধহয় বাঁচবে। বড়ি বানানো এমন খেলা নাকি? হাতের মাপ, লবণের মাপ, রোদের সময় সব লাগে। একবার নষ্ট হলে আবার শুরু থেকে শুরু করতে হয়। মা, একটা কথা বলি, রাজা বোধহয় ভেবেছে এগুলো তার জন্য সাজানো খাবার। তুমি চুপ করো তো বাবলু, তোমরা সবাই মজা পাচ্ছ। না গো, মজা করছি না। আমি ডাল ভিজিয়ে দিচ্ছি, তুমি চাইলে বিকেলের মধ্যে আবার বেটে দেবো। আজকে আমি হাত লাগাবো। তোমার হাত লাগালে ডাল বাটার চেয়ে গল্প বেশি হবে। গল্প হবে, কাজও হবে, তুমি শুধু রাগ করো না। বড়িগুলো আমি আলাদা করছি। বাবা, তুমি সত্যি ডাল বাটবে তো? হ্যাঁ, বাঁটবো। তোমার মা যতই বলুক, আমি একেবারে অকেজো না। অকাজের বলিনি, বলেছি তোমার মোড়কটাকে একটু বেঁধে রাখো। বেঁধে রাখলে ওর মন খারাপ হয়। আর না বেঁধে রাখলে আমার মন খারাপ হয়। তাকে বললে হবে? তোমাকেই মানতে হবে আগে। তাহলে আজকে থেকে একটা নিয়ম করা যাক। আম, রাজা উঠুন পর্যন্ত যাক, রান্নাঘর নিষেধ। ঠিক আছে, শুনলি তো রাজা, রান্নাঘরে আর নয় বাপ। কিরে, আজকে সকাল থেকেই তোমাদের বাড়ি বেশ সরগরম শুনছি। ওপাশ থেকে কল্পনা বৌমার গলা কানে এলো। বুঝলাম রাজা আবার কিছু একটা করেছে। কাকা, তুমি শুনলে না দেখলে আরো বেশি বুঝতে। বড়ির থালার ওপর গিয়ে এমন করে বসেছে যেন ওরই জমিদারি। আরে দেশি মোরগের আবার লজ্জা শরম কি? ওরা ভাবে সারা দুনিয়ায় তাদের ঘর। আমাদের ছোটবেলায় একটা মোরগ ছিল, সে তো একদিন ধানের কোলার মাথায় উঠে ডাকতে ডাকতে অর্ধেক গ্রাম জাগিয়ে দিয়েছিল। কাকা, তাহলে রাজার চেয়ে আপনার সেই মোরগ বড় দস্যি ছিল মনে হচ্ছে। আর দস্যি না হলে মোরগের কিসের মান? তবে একটা কথা, যার বাড়িতে এমন মোরগ থাকে তার বাড়িতে গল্পের অভাব হয় না। গল্পের অভাব হয় না, কিন্তু বকুনি বেশ জোটে। বকুনি কি এমনি এমনি দিই? সারাদিনের কাজে এত কষ্ট, আর তার মধ্যে যদি মোড়গ এসে সব ওলট পালট করে দেয়, তখন কি মাথা ঠান্ডা থাকে? মা ঠিকই বলছে কাকা, তবে বাবা আবার রাজার জন্য এমন চিন্তা করে, সেটা দেখলে হাসিও পায় আবার মায়াও লাগে। এটাই তো সংসার। একজন হিসেব ধরে, একজন মন ধরে। দুজনের টানাটানিতেই ঘরটা টিকে থাকে। তাহলে মানে মা হিসেবের মন্ত্রী আর শ্বশুর মশাই মন খোলা মন্ত্রী, হ্যাঁ? আমি মন খোলা না, আমি শুধু রাজার পক্ষের লোক। সে তো সবাই জানে। জানিস বৌমা, রমেন ছোটবেলা থেকেই এমন। একবার একটা বাছুর অসুস্থ হয়েছিল, সে 3 দিন নাকি ওর পেছনেই ঘুরেছে। যার ভেতরে মায়া বেশি, সে মানুষ হোক বা জন্তু, সবার জন্যই কেমন নরম হয়ে যায়। মায়া থাকুক, সে আমি মানা করি না, তবে মায়ার সঙ্গে একটু বুদ্ধিও থাকলে মন্দ হয় না। আচ্ছা, তাহলে তুমি বলো, রাজার জন্য কি নিয়ম হবে? খুব সোজা, উঠোনে থাকবে, কুঁয়ারে থাকবে, কিন্তু রান্নাঘর, চালের ঘর, বড়ির থালা এসবের কাছাকাছি নয়। লিখে টাঙিয়ে দিই নাকি? রাজার প্রবেশ নিষেধ।
এই হাসিটাই থাকুক। মোরগ নিয়ে ঝগড়া আছে মানে ঘরে এখনো পেরান আছে। এই রাজা কোথায় গেলি? কল্পনা, তুমি দেখেছো খুঁয়ারে নেই, চালের নিচে নেই, উঠানেও নেই। দুপুরের পর থেকে চোখে পড়ছে না। আমি আবার কখন দেখবো? সারাদিন কাজের মধ্যেই ছিলাম। তবে একটু আগে উঠোনে ছিল না, সেটা ঠিক। এত বৃষ্টিতে কোথায় গেল ও? বাইরে গেলে তো ভিজে একেবারে কাবু হয়ে যাবে। আমি কি দরজা খুলে রেখে ভুল করলাম? বাবা, তুমি দুশ্চিন্তা করো না, হয়তো কোথাও আশ্রয় নিয়েছে। মুরগি মোরগ তো বৃষ্টি টের পেলে গা বাজাতে যায়। আমি একবার ঝোপের বাঁশঝাড়ির দিকটা দেখে আসি, গোয়াল ঘরের পেছনেও থাকতে পারে। যাও দেখে এসো। আর রমেন, তুমি একটু থামো, এভাবে ছুটাছুটি করলে পিছলে পড়বে। থামবো কি রে? রাজা কখনো এভাবে থাকে না, ডাক দিলেই আসে। এত আদর করেছো, তাই বুঝি রেগে কোথাও লুকিয়েছে? এমন কথা বলো না তো, আমার বুকটা ধড়ফড় করছে। মা, একটা কাঁসার বাতি দাও না, ঠন ঠন শব্দ করলে হয়তো বেরোবে। আর একটা শুকনো গামছাও নিয়ে যা, যদি কোথাও ভিজে কুঁকড়ে থাকে। রাজা, এই রাজা, আরে আয় আয়, ভয় পাস নে। দেখলে তো কেউই ওকে খুঁজে পাচ্ছে না। কল্পনা, আমি একটু পুকুর পাড়টা দেখে আসি। সাবধানে যাবে, অন্ধকার বাড়ছে। আর শুনছো, খালি পায়ে যেও না। এখন জুতো খুঁজবো নাকি? রাজাকে আগে পাই। মানুষটাকেও তো আগে চাই। তুমি পড়ে গেলে আমি কাকে সামলাবো? আমি ঠিক আছি, তুমি শুধু দরজাটা খোলা রেখো, যদি রাজা নিজে ফিরে আসে। তো মনটা মানছে না, সারাদিন সামনে ঘুরে সন্ধে হলেই ডাকে, আর আজকে একেবারে নেই, কেমন যেন শূন্য শূন্য লাগছে। শখের জিনিস হারালে মন খারাপ হয়, এটা স্বাভাবিক। তা নিয়ে কেউ হাসবে কেন? তোমরা না হয় বুঝলে, কিন্তু ঘরে তো সবাই ভাবে আমি যেন একটা মোরগ নিয়ে বাড়াবাড়ি করি। কেউ বোঝে না ও শুধু মোরগ না, খেতে গেলে পেছন পেছন আসে, উঠানে বসলে কাছে ঘুরে বেড়ায়। মানুষ বয়স হলে এরকম ছোট্ট সঙ্গ বড় লাগে। বাবা, মা রাগের মাথায় কথা বলে, তুমি তো জানো ওর মনে খারাপ কিছু নেই। জানি, তো কথাগুলো লাগে। যখন বারবার বলে বিক্রি করে দাও, তখন মনে হয় আমার ভালো লাগার জিনিসটার দাম যেন কারোর চোখে নেই। আমার তো মনে হয় মা টাকার চিন্তায় বলে। এখন বর্ষা, হাতে টান, মানুষ তখন শক্ত কথা বলেই ফেলে। টাকার চিন্তা তো আমারও আছে, আমি কি দেখি না? কিন্তু তাই বলে মনটাকেও কি পুরো মেরে ফেলবো? সারাদিনের খাটুনির পর একটা জিনিসের যদি মায়া পড়ে, সেটা কি এত দোষের? দোষ না বাবা, তুমি শুধু বেশি চুপ করে থাকো। মা ভাবে তুমি শুনছই না। চুপটা কি বলে মনে হয় বুঝি না। আসলে কথা বাড়াতে ইচ্ছে করে না, কিন্তু আজ মনে হচ্ছে সবাইকে বলি। রাজা হারালে আমার সত্যি কষ্ট হয়। আরে বলেছ তো, আমরা তো শুনলাম। কালকে ভোরে আমি তোমার সঙ্গে খুঁজবো, তুমি একা না। আচ্ছা, তবু রাতটা যেন কাটতেই চাইছে না। তুমি একটু ভাত খেয়ে নাও বাবা, না খেলে মাথা ধরবে যে। এখন গলায় গলায় নামবে না রে বাবা। রমেন, আসতে হাঁট। কাদা খুব, মোড়ো খুঁজতে গিয়ে তুই পড়ে বসিস যদি, তাহলে আর এক চিন্তা বাড়বে। কাদা থাকলে থাক, মন বলছে একবার বাঁশ ছাড়টা দেখে যাই, এখানে হয়তো ঢুকে আছে। থাকবে হয়তো দেশি মোরগ, গা বাঁচাতে পারে। তোর রাজা আবার বেশি চালাক। জানো কাকা, যখন এনেছিলাম তখন এক মুঠো ছিল, হাতের তালুতে ধরে খাওয়াতাম। কল্পনাই প্রথম ওকে ভাতের মার দিয়েছিল, তখন তো ওই বলেছিল কি সুন্দর হয়েছে। সেই কথাই তো বলি, মেয়ে মানুষ রাগে অনেক কিছুই বলে, কিন্তু মন থেকে কষ্ট দিতে চায় না। সংসারের চাপে জিভটা একটু করা হয়, মনটা হয় না। বুঝি বুঝি, তবু আজকে যখন আলগা রেখেছ উড়ে গেছে, তখন কেমন যেন লাগলো। মনে হলো আমি বুঝি ভুলই করে চলেছি। আরে না রে, শখ রাখা ভুল না, তবে ঘরের হিসেবও মিথ্যে না, দুদিকই সত্যি। এই নিয়েই তো সংসার। আমার বাবারও একটা মোরগ ছিল, ভোরে ডাক শুনে তিনি উঠতেন। এখন মাঝে মাঝে রাজাকে দেখে বাবার কথা মনে পড়ে, তাই হয়তো বেশি টান। সেটাই তো আসল কথা।
অনেক সময় মানুষ জিনিসটাকে না, স্মৃতিটাকে ধরে রাখে। তুই রাজাকে ভালোবাসিস, তার সঙ্গে তোর বাপের বাড়ির পুরনো দিনের যোগ আছে। হ্যাঁ কাকা, এ বয়সে মানুষ বেশি কিছু চায় না, ঘরটা টিকে থাক, একটু মায়া থাক, এই যা। আর তা তো আছেই, কল্পনা বৌমা তোকে ছাড়া এক পা চলতে পারবে না, মুখে যাই বলুক। আচ্ছা, এইদিকে আর কিচ্ছু নেই, চল ফিরি, ভোরে আবার দেখা যাবে। চলি, তবে ভোর হওয়া পর্যন্ত শান্তি পাবো না। চিন্তা করিস নে, অনেক সময় কাছের জিনিসটাকেই মানুষ দূরে খুঁজে বেড়ায়। এই নাও, গরম ভাত রেঁধেছি, ডাল আছে, আলু সেদ্ধ আছে, খেয়ে নাও। এই রাখো, পরে খাবো। পরে পরে রাত শেষ হবে, তুমি না খেলে আমারও খেতে ইচ্ছে করে না। আমার এখন খিদে নেই। খিদে নেই, ঘুম নেই, মুখে কথা নেই, এভাবে কি হবে? একটা মোরগের জন্য তুমি নিজেকেই কষ্ট দিচ্ছ। তোমার কাছে ওটা একটা মোরগ, আমার কাছে একটু অন্য রকম। আমি কি বুঝি না? সব বুঝি, কিন্তু আমারও তো কষ্ট আছে রমেন। সারাদিন কাজের ভেতর থাকি, মাথায় হিসেব ঘোরে, তারপর দেখি তুমি সব মায়া ওই দিকেই ঢেলে দাও। তখন মনে হয় আমি বুঝি শুধু কাজের মানুষ। এমন কথা বলো না, তুমি না থাকলে আমি টিকতাম? তাহলে কখনো বলো না কেন? আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চাই? দুটো কথা, একটু খোঁজ, কখনো একটু পাশে বসা, এই তো, এইটুকুই। তুমি সারাদিন কাজ করে এসে কখনো রাজার সঙ্গে কথা বলো, কখনো চুপ করে শুয়ে পড়ো। আমি বুঝি কোথায় থাকি? আমি ভাবি তুমি ক্লান্ত, কথা বাড়ালে হয়তো আরো বিরক্ত হবে। বিরক্ত হই কথা না পেলে, রাগ করি যখন মনে হয় তুমি আমাকে দেখছো না। মোরগের সঙ্গে আমি হেরে যাচ্ছি এমন না, আমি চাই তুমি আমাকে একটু আগের মতো ডাকো। আগের মতো ডাকতে ইচ্ছে করে না নাকি? করে, শুধু মুখে আসে না। বয়স বাড়লে মানুষ কেমন যেন ভেতরে ভেতরে চুপ হয়ে যায়। চুপ হয়ে গেলে তো সব বোঝা যায় না, আমি তো মনের কথা পড়তে পারি না। আজকে বুঝলাম তুমি রাজার উপর রাগ করছো, আসলে আমার উপর রাগ করেছো। হ্যাঁ, হয়তো তাই। আর তুমি আমার কথায় কষ্ট পাচ্ছ, তাও বলছো না। বললাম তো, এখন কষ্ট পেয়েছি, কিন্তু তোমার উপর রাগও করতে পারিনি, কারণ জানি তুমি সংসারের জন্যই বলো। তাহলে আগে খাও, খালি পেটে এসব কথা ভালো লাগে না। তুমি বসবে? বসবো, তুমি খাও, আমি জল ঢেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু দাও, আজকে সত্যি আর না খেয়ে থাকা ঠিক হবে না। বাবা, বাবা এদিকে আসুন তাড়াতাড়ি, মনে হচ্ছে রাজা এখানে আছে। কোথায় কোথায়, ঠিক দেখেছো? এই যে গোয়াল ঘরের চালের নিচে খসখস শব্দ হচ্ছিল, আমি টিনটা একটু সরাতেই দেখি কুঁড়ে ঘরে বসে আছে। আর রাজা বেরোবি নাকি? সত্যি? ওমা, ও তো একেবারে ভিজে গেছে। আস্তে আস্তে ধরো, ভয় পেয়েছে বোধহয়। এই রাজা, তুই এখানে ছিলিস? আমি সারা রাত কোথায় কোথায় খুঁজলাম, আর তুই এত কাছে লুকিয়ে বসেছিলিস। আয় আয়, কিছু হয়নি, আমি আছি, আয়। দেখলেন তো বাবা, আমি বলেছিলাম আশ্রয় নিয়েছে, বুদ্ধিমান মোরগ বটে। বাবা, তুমি আগে ওকে মুছে দাও, তারপর একটু গরম ভাত দিও। আর জলও দিও, সারা রাত কিছু খায়নি বেচারা। এই নে, এই গামছা দাও। তুমি শুধু ওকে নিয়েই বসে থেকো না, নিজেও একটু চা খাবে, সারা রাত ঘুমোওনি তো। আজকে খাবো, আজকে সবই খাবো, রাজা ফিরে এসেছে, এটাই অনেক। কাকা, কাল আমি বোধহয় খুব বেশি বলে ফেলেছি। রাতে দেখলাম উনি কিছু খেলেন না, চুপচাপ বসে রইলেন। তখন মনে হচ্ছিল আমার কথাগুলো না বললেই পারতাম। এই যে বুঝতে পারছো, এটাই তো বড় কথা বৌমা। সংসারে কারো মুখে মাপজোক থাকে না সব সময়, তবে মনটা যদি ঠিকঠাক থাকে সব ঠিক হয়ে যায়। মা, বাবা সত্যিই খুব কষ্ট পেয়েছিল, তোমার কথা নিয়ে নয় শুধু, রাজাকে না পেয়ে ওর মুখটা একেবারে কেমন হয়ে গিয়েছিল। জানি রে জানি, ভোরে যখন ওকে কোলে নিয়ে ঢুকলো তখন দেখলাম চোখও ভিজে গেছে। আমারও কেমন লাগছিল। আমি তো মোরগটার ওপর রাগ করছিলাম, কিন্তু আসলে রাগটা গিয়ে পড়েছিল তোমার বাবার ওপর। একদম ঠিক ধরেছ।
সংসারের রাগ কখনো হাঁড়িতে পড়ে, কখনো বালতিতে, কখনো মোড়কে, কিন্তু আসল কথা থাকে অন্য জায়গায়। আমি চাই উনি একটু আমার কথাও বুঝুক, সব সময় মুখ ফুটে বলা যায় নাকি? তাহলে আজ বলো, বাবা শুনবে। আর রমেনকেও বলবো বৌমার কষ্টটাও যেন শোনে। শুধু নিজের মায়া নিয়ে থাকলে হয় না, ঘরের মানুষও তো মায়া চায়। আমি ওনার শখের বিরুদ্ধে না কাকা, শুধু চাই ঘরের টানাটানির মধ্যে একটু দেখে শুনে চলুক। সেটাই বলো, ঝগড়া করে নয়, ভালো করে বলো। তোর কথা রমেন শুনবে, মানুষটা খারাপ না, শুধু একটু চুপচাপ। চুপচাপ মানুষকে বোঝা কষ্ট, তবু এত বছর তো কাটালাম, এইটুকু না বুঝলে আর কি বা বুঝলাম। মা, তুমি চা নিয়ে যাও না বাবার কাছে, এটাই শুরু হোক। নিয়ে যাই, আদা দিয়ে করি, ওনার পছন্দ। এই নাও গরম চা, আদা দিয়েছি তোমার পছন্দের মতোই। ধন্যবাদ, গন্ধেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। আর ভেতরে আলু পরোটাও করেছি, ভেবেছিলাম কাল রাত থেকে কিছু খাওনি, আজ সকালে পেট ভরে খাওয়াবো। এত কষ্ট করলে কেন? কষ্ট কিসের, ঘরের মানুষের জন্য করলে কষ্ট লাগে নাকি? শোনো, কাল যা বলেছি সব কথা ঠিক হয়নি। আমি রাগে অনেক বাড়িয়ে বলি, তোমার রাজাকে তুমি কত ভালোবাসো সেটা তো আমি জানি, তবু সংসারের টানে কেমন কঠিন কথা বেরিয়ে যায়। আমারও দোষ আছে, তুমি সারাদিন কাজ করো, কত হিসেব মাথায় রাখো, আমি সেসব বুঝেও মুখে বলি না, মনে করি তুমি জানো, কিন্তু না বললে তো সব বোঝা যায় না। হ্যাঁ, যায় না। আমি চাই তুমি মাঝে মাঝে নিজের কথাও বলো, আমার কথাও শোনো। শুধু কাজ করে খেয়ে শুয়ে এসব করে থাকলেই সংসার হয় না। ঠিক বলেছ, আমি চুপ থাকি বলে তুমি ভাবো আমি পাত্তা দিই না, আসলে ক্লান্তি নিয়ে বসে থাকি, তারপর কথা জমে জমে আর বেরোয় না। তাহলে আজ থেকে একটা কথা দাও, বাজারের খরচ, ঘরের দরকার, তোমার শখ, সব নিয়ে আগে একটু কথা হবে। আমি না হয় হিসেব দেখব, তুমি না হয় মনের দিকটা দেখবে। কথা দিলাম, আর রাজাকে নিয়ে খরচও বুঝে করব, যেটুকু দরকার সেইটুকুই, ঘরের ভাত কমিয়ে নয়। আর আমি রাজাকে নিয়ে খোঁচাখুচি কম করব, তবে নিয়ম হবে, রান্নাঘরে ঢোকা নেই। সে নিয়ম আমিও মানবো, দরকার হলে খোঁয়ারটা একটু ঠিকঠাক করি, বৃষ্টি ঢোকে বলে ওকে শুকনো জায়গা খুঁজে বেড়ায়। সেটাই করো, তাহলে আমার বড়িও বাঁচবে, তোমার রাজাও শুকনো থাকবে। আর একটা কথা, তুমি যে এত বছর এই ঘরটাকে বাঁচিয়ে রেখেছো সেটা আমি কখনো ঠিক মতো বলিনি, তোমার জন্যই তো সব গুছিয়ে আসে। এসব শুনলে আমার রাগ অনেকটাই কমে যায় জানো, মানুষ শুধু ভাত কাপড়ে বাঁচে না, দুটো ভালো কথাতেও বাঁচে। তাহলে আরো বলি, তুমি না থাকলে আমি একা কিচ্ছু সামলাতে পারতাম না। এবার চা খাও তো, নইলে ঠান্ডা হয়ে যাবে। আয় আয়, তুই তো সবই শুনে ফেলেছিস। আমি শুধু শেষ কথা শুনেছি, রাজা রান্নাঘরে নিষেধ। আমি এই রায় পুরোপুরি সমর্থন করি। দেখেছো, জামাইও এখন বিচারক হয়ে গেছে। বিচারক না, শান্তির দূত। আর একটা কথা, রাজাকে পুরস্কার দেওয়া উচিত, ও না হারালে এত ভালো মিলন হতো নাকি? হ্যাঁ, সত্যি, রাজাই তো সব গোলমাল পাকিয়ে আবার সব ঠিকও করে দিল। তাহলে ওকে একটু বাড়তি ভাত দাও, তবে ভুট্টা মেপে। আচ্ছা, মেপেই দেবো, এখন থেকে রাজাও সংসারের নিয়ম মেনে চলবে। হ্যাঁ হ্যাঁ। এই নাও, সবার থালায় খিচুড়ি দিলাম, ডিম ভাজা নাও, কাঁচা পেঁয়াজও আছে। বাবলু, তোমার জন্য একটু বেশি ঘি দিয়েছি। মা, এ তো জমে গেল। এমন বৃষ্টির সন্ধ্যায় এর চেয়ে ভালো আর কি হতে পারে? এই বাড়ির খিচুড়ির গন্ধটাই আলাদা, বাইরে কোথাও এমন লাগে না। তোমরা এসেছো বলি আজকে ঘরটা কেমন ভরে গেছে। কালো মনে হচ্ছিল সব কেমন ভারী, আজকে দেখো বৃষ্টির শব্দও ভালো লাগছে। এটাই তো সংসার, কখনো অভাব, কখনো অভিমান, তারপর আবার সবাই মিলে এক থালায় খাওয়া। বাইরে যতই মেঘ থাক, ভেতরে যদি আলো জ্বলে তাহলেই হলো। কাকা, আজ তোমার কথাই ঠিক হলো, একটু ঝড় না এলে মানুষ অনেক কথা বুঝতেই পারে না। সত্যি, আমি আজকে বুঝলাম শুধু শখ নিয়ে থাকলে চলে না, ঘরের মানুষের মনও শুনতে হয়।
আর আমি বুঝলাম মানুষের ভালো লাগার জিনিসটাকেও মান দিতে হয়, সবকিছু শুধু টাকায় মাপা যায় না। এই যে তোমরা দুজন এমন করে বলছো, শুনতে কত ভালো লাগছে জানো। আমি তো ঠিক করেছি বাইরে গিয়ে সবাইকে বলবো শ্বশুরবাড়িতে একটা মোরগ আছে, সে শুধু ডাকে না, সংসারও জোরে। কথাটা মন্দ বলিসনি। অনেক সময় ঘরের সবচেয়ে ছোট কারণ থেকেই বড় ভালোবাসা বেরিয়ে আসে। দেখো রাজা কেমন নিশ্চিন্তে খাচ্ছে, কালকে রাতের কাণ্ড যেন কিচ্ছু হয়নি। তা হোক, শুধু কালকের মতো আবার বড়ির থালায় উঠলে কিন্তু ছাড় নেই। না না, আর উঠবে না, আমি আজই খোঁয়ারটা ঠিক করব। আমি সাহায্য করব, জামাই বলে কি আর কাদা ছোমো না নাকি? আর আমি মায়ের সঙ্গে বড়ি দেব, তবে রাজার থেকে দূরে। খুব ভালো, সবাই মিলে করলে কাজও হয়, মনও ভালো থাকে। বর্ষা শুধু জল আনে না, মনটাকেও ধুইয়ে দেয়। হ্যাঁ বাবা, বুঝলে, কালকে যত কষ্ট ছিল আজকে সব হালকা। কারণ ঘর ভেঙে যায়নি, কথাটা থেমে যায়নি। যার ঘরে কথা আছে তার ঘরে পথও থাকে। এই যে রাজাও সায় দিল। শুনেছ, রাজা বলছে সব ঠিক আছে। তাহলে খাও সবাই, খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু আর মজা থাকবে না। আর একটু দি। আমাকেও। আমাকেও ভুলিস নে বৌমা। সবাই পাবে, আজ খাওয়া শেষ না হওয়া পর্যন্ত হাঁড়ি নামছে না। এই তো সুখ, বৃষ্টি পড়ুক, আমরা থাকি, ঘরটা থাকুক।